সেই জন্য আমাদের এখন থেকে ইসলাম কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ইসলামের ছায়াতলে আমরা নিজেদের গড়ে তুলব এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা সবাই লড়তে রাজি, মরলে শহীদ বাঁচলে গাজী, এটাই আমাদের স্লোগান। মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাভারতকে নিয়ে রামগিরি যে স্পর্ধা দেখিয়েছে, যে বেয়াদবি করেছে, এর কঠিন জবাব ও শাস্তি না হলে আমরা এখানে থেমে থাকবো না, আমরা সামনে এগোবো এবং বিশ্বের মুসলমান থেমে থাকবে না, এই উপমহাদেশের মুসলমানরা থেমে থাকবে না। মুম্বাইতে 27 তারিখে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে মুসলমানদের এবং 12 লক্ষ লোকের সমাবেশ হয়েছে, তাতেই ভারত অচল হয়ে গেছে। আর ভারতের 30 কোটি মুসলমান আর বাংলাদেশে 18 কোটি আর পাকিস্তানে যদি 18 কোটি মুসলমান এক হয় তাহলে মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠরা সংখ্যা গরিষ্ঠ হবে ইনশাআল্লাহ। সুতরাং সংখ্যার ভয় দেখিয়ে লাভ নেই, মুজাহিদরা কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ যেতে নাই, ঈমান এবং আমলের শক্তি ও মজবুতি দিয়ে যুদ্ধ জিতছে এবং আমরা সেই জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার কথা ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানের যে একটি বিষয় ছিল ভারতের, সেই বিষয়কে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি স্লোগান দিয়েছেন এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, বিশ্বনবীর অপমান সৈবেনরে মুসলমান, এমন সব স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছিল। এখনো চলছে সেই সমাবেশ। কিছুক্ষণ আগেই আসলে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রবেশ করেছিলেন। টিএসসি এলাকায় প্রবেশ করে কিন্তু তারা আসলে দীর্ঘক্ষণ যাবৎ আসলে এই সমাবেশ চালিয়ে গিয়েছেন। এখন আসলে ফ্রেশ বিপে কিছুক্ষণ আগেই বক্তব্য দেওয়া হয়েছিল ঢাকা সিটি কলেজের শিক্ষকদের পক্ষ থেকে, এখন আবারও আসলে একটি ফ্রেশ ব্রিফিং এ তারা অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানের প্রতিবাদে সমাবেশের সর্বশেষ।